আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন পাবনা সাতমোহরে আসলাম। এখানে যে বাক্সগুলো দেখতেছেন, এই বাক্সগুলো হলো এগুলা এই সরিষার ফুল থেকে যে মধু সংগ্রহ করা হয়। এখানে বাক্সগুলা বসানো হয়েছে, এখানে মধু সংগ্রহ করতেছে। এই মধুগুলা এখানে খাঁটি মধু, আপনারা যদি মধু খেতে চান তাহলে এখানে খাঁটি মধু এখান থেকে পাবেন। এই খাঁটি মধু এখানে চাষাবাদ করা হচ্ছে। এখানে যিনি এই বাক্সগুলা বসাইছে, এই বাক্সগুলা দেখেন, এখানে সম্পূর্ণ সরিষা আর সরিষার ফুল থেকে এই মধুগুলা এখানে এই মধু ফোকার বাক্সাগুলা বসাইছে, যে বোমরে এখানে মধু এনে এখানে সংগ্রহ করতেছে। কিন্তু আমি কাছে যাচ্ছি না, যিনি মধু সংগ্রহ করে তিনাকে বলছি ওইখানে দাঁড়াইয়া ক্যামেরা করার জন্য। ক্যামেরাম্যান সাহেব, আপনি একটু বাক্সাগুলো আবার দেখান, আমার দর্শকদেরকে আস্তে আস্তে ঘুরান, আমার দর্শক দেখক। কারণ আপনারা অনেকে প্রতারিত হন, আপনাদেরকে ভেজাল মধু দিয়ে কিংবা বিভিন্ন রকমের এই সমস্যা হয়ে যায়, মধু বসে যায়। কিন্তু এখান থেকে যদি আপনারা মধু নেন তাহলে কিন্তু এই মধু আর কোনো বসবে না, এই মধু আর বসবে না। মধু আপনারা এখানে খাঁটি মধু পাবেন। তাহলে খাঁটি মধু পেতে হলে আপনারা এখানে পাবনা সাতমোহর কিংবা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যিনি মধু বিক্রি করে আমি তার সাথে কথা বলবো, তার সাক্ষাৎকার নিব, তার থেকে আপনারা লম্বন নেবেন, লম্বন নিয়ে আপনারা খাঁটি মধু খাবেন। কারণ মধু আমাদের অনেক কাজে লাগে, মধু আপনারা খাঁটি মধু পাবেন ওনার কাছে। তাহলে এই যে দেখেন ওইখানে যে বাক্সাগুলা বসানো আছে, এই বাক্সাগুলা এই আপনার এই মধু সংগ্রহ করার জন্য আপনারা স্ক্রিনে দেখতেছেন। যিনি এখানে বাক্সাগুলা বসাইছে, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে বাক্সাগুলার মাধ্যমে সম্পূর্ণ মধু সংগ্রহ হচ্ছে। এই যে দেখেন, এখানে একটা ঘর দিয়ে তারা এখানে থাকে, এই ঘরটার ভিতরে তারা থাকে এখানে। এবং কি বাক্সাগুলো এখানে বসানো হয়েছে। এই বাক্সা থেকে বাক্সার ভিতরে সম্পূর্ণ মধু পোকা এসে এখানে মধুগুলা সংগ্রহ করে, মধুগুলা এখানে হয়। এরপর তারা মধুগুলা এখানে সরিষার ফুল থেকে নিয়ে এই সরিষার ফুলের মাধ্যমে বোমরগুলা যায়, যাই এখানে মধু নিয়ে আসে। কিংবা এই সরিষা এখানে ভালো হবে, কারণ একটা বোমর একটা ফুল থেকে আরেকটা ফুলে যাইতেছে, এটা এখানে পরায়ন হইতেছে। পরায়ন হইলে এখানে যথেষ্ট পরিমাণ সরিষা হয়। এবং সরিষার ফুল থেকে যে মধুগুলা সংগ্রহ করে এই ফুলগুলা থেকে মধু এনে এখানে মধুর বাক্সার ভিতরে জমা হয়। এখানে যথেষ্ট পরিমাণ মধু হচ্ছে, আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেখতেছেন। এই যে দেখেন, সব সরিষা আর সরিষা। এটা এই চলন বিলের এই উত্তর পূর্ব অংশ পড়ছে পাবনার ভিতরে, আর পুরাটাই হলো নাটোর জেলায় বেশি চলন বিলের এই অংশ বিশেষ পড়ছে। আর পাবনা চাটমোহরে চরপাড়ার মাধ্যমে এই চলন বিলের উত্তর পূর্ব কর্নার পড়ছে। এটা এখন উত্তর পূর্ব কর্নারের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাইলাম। আপনারা দেখতেছেন। সব সময় আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি আপনাদেরকে সব সময় সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমি আপনাদেরকে যে মধু সংগ্রহ করে এই মধুর ভিডিওটা দিয়েছিলাম, আপনারা দেখতেছেন। কারণ এখানে খাঁটি মধু পাওয়া যায়। কাটু মধু পেতে হলে আপনাদেরকে এই জায়গায় এসে মধু কিনলে, কিংবা যারা বাক্সার মাধ্যমে মধু ফোকা চাষাবাদ করে এখানে এনে যেখানে সরিষার ফুল হয় সেখানে তারা বাক্সাগুলা বসিয়ে দেয়। এই বাক্সাগুলা বসিয়ে দেওয়ার পরে সেখান থেকে কিন্তু মধু তারা সংগ্রহ করে মেশিনে চিপিয়ে তারা এগুলা বাজারজাত করে। এই যে দেখতেছেন কি সুন্দর বাক্সাগুলা বসাইছে এখানে, এই সম্পূর্ণ মধুর বাক্সা। এই মধুগুলা এখান থেকে নিয়ে তারা বিভিন্ন জায়গাতে বিক্রি করবে, কিংবা এখানে অনেক মানুষ চলে আসে মধু কেনার জন্যে। তাই আমি আপনাদেরকে সব সময় এই ভিডিওগুলা দিয়ে থাকি। কারণ আমি পাবনাতে চলে আসি, চট্টগ্রাম থেকে আমি পাবনাতে পড়ায় চলে আসি, কারণ এখানে আমারও চাষাবাদ আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে, আমি দেখার জন্য চলে আসি। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুকে নজর রাখবেন। যারা ইউটিউব চ্যানেলে আজও সাবস্ক্রাইব করেন নাই, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং কি যারা ফেসবুক পেজে আছেন আব্দুল মতিন কৃষি কিংবা সাইমুল ইসলাম রাকিব, সেখানে তা আপনারা ফলো দিয়ে রাখবেন। সব সময় আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে, কারণ আমি সব সময় উত্তরবঙ্গে চলে আসি, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যাই। আমি কখনো পাবনায়, কখনো চট্টগ্রামে, কখনো হাটাজারিতে, কখনো খাগড়াছড়িতে, কখনো সিরাজগঞ্জে, কখনো জয়শহরে, আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট ঘুরে বেড়াই। আমি ভিডিও তৈরি করি এবং কি ভিডিওগুলা ইউটিউব চ্যানেল ও ফেসবুকে দিয়ে থাকি।
আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আপনারা আমার এই ভিডিওগুলা নজর রাখবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্যে। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।